10 মুহররম সম্পর্কে হাদিস শরীফের ভিতরে রয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। এই হাদিসটি সহিহ মুসলিম শরীফে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আইনি আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা as-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর কাছে আশা রাখি যে কোন ব্যক্তি যদি আশুরা দিবসে অর্থাৎ 10 মুহররম রোজা রাখে, তার একটি রোজা তার পূর্বে এবং পরে 2 বছর গুনাহের জন্য কাফারা হয়ে যাবে। আশুরা কেন বলা হয় এ ব্যাপারে আল্লামা আইনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আলেমদের মাঝে ইখতিলাফ হয়েছে। কেউ বলেন, কোন আলেম বলেন আশুরা দিবস 10 মুহররম, আশুরা দিবস এই জন্য বলা হয় এটা 10 মুহররমের জন্য, এটা সাধারণ একটা মত। আবার কেউ বলেন এই 10 মুহররম আশুরা দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 জন নবীকে সম্মানিত করেছেন। যেমন হযরত মুসা আলাইহিস সালামকে এই 10 মুহররম হযরত মুসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়, তার অনুসারী যারা ছিলেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন এবং ফেরাউনকে সেই নদীতে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার শিষ্যদেরকে চুবি মেরে ফেলেছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন দুনিয়াতে পাঠিয়েছেন এবং এই দিনই তাকে উঠিয়ে দিয়েছেন। এবং হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামের তাওবা কবুল করেছেন, আদম আলাইহিস সালামের তাওবা কবুল করেছেন। হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি এই জুদ পাহাড়ে এই দিনে সেটা থেমেছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে এই 10 মুহররম কূপ থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন, কূপ থেকে উঠিয়েছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 10 মুহররম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 বছরের গুনাহ মাফের ঘোষণা দিয়েছে, যেমন যে হাদিসটা সহিহ মুসলিম শরীফে রয়েছে। এটা আলেমদের একটি মত। কাজে এই 10 মুহররমের নামকরণ কেন করা হয়েছে এটা আমাদের মুখ্য উদ্দেশ্য না। 10 মুহররমের আমল হচ্ছে আমরা নফল রোজা রাখবো, যতটুকু সম্ভব আমরা 10 মুহররম কি রাখবো, নফল রোজা রাখার চেষ্টা করবো। 10 মুহররম নফল রোজা রাখলে কি পরিমাণ সওয়াব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তার পূর্বে এবং পরে এই 2 বছর গুনাহের জন্য একটি রোজা কাফারা হয়ে যাবে। এই মুহররম 10 মুহররমের রোজা এই নিয়মটা কখন থেকে আসে হাদিস শরীফের ভিতরে রয়েছে। এটা সহিহ মুসলিম শরীফে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কায় যায়, মদিনায় যায়, মদিনায় গিয়ে দেখেন যে ইহুদিরা এই দিনে মানে আশুরা দিবস আসলে রোজা রাখতেন, একটি রোজা রাখতেন। তো ইহুদিদেরকে প্রশ্ন করা হলো যে তোমরা কেন এই দিনে রোজা রাখো? তারা উত্তর দিলেন যে আমরা 10 মুহররম রোজা রাখার কারণ হচ্ছে মুসা আলাইহিস সালামকে এবং তার অনুসারীদেরকে আল্লাহ তাআলা এই দিনে রক্ষা করেছেন ফেরাউনের হাত থেকে এবং ফেরাউনকে এই দিনে মেরে ফেলেছেন। কাজে আমরা শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলের কওমদের প্রতি শুকরিয়া স্বরূপ আমরা একটি রোজা রাখি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনু আ'লামু বিমূসা মিনকুম ফাসালাহু ওয়া আমারা বিসিয়াম। তিনি বলেন মুসা আলাইহিস সালামকে অনুসরণের সবচেয়ে বেশি হকদার হলাম আমরা মুসলমানেরা। কাজী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে এই দিনে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করেছেন এবং তিনি নিজেও রেখেছেন। তবে এর সাথে সাথে আরেকটি কথা বলেছেন, এটি সহিহ ইবনে খুযাইমার ভিতরে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহি ইয়াহুদা ওয়া সামাহু ক্বাবলা ইয়াওমান ওয়া বা'দা ইয়াওমান। তবে ইহুদিরা 10 মুহররম একটি রোজা রাখে, কিন্তু মুসলমানেরা কি করবে, অসুমু ক্বাবলাহু, মুসলমানরা যদি এই 10 মুহররম রোজা রাখতে চায় তাহলে তার আগে একটি রোজা রাখবে, ওয়া বা'দা ইয়াওমান, এবং সম্ভব হলে তারপরে একটি রোজা রাখবে, অর্থাৎ মিলিয়ে রোজা রাখবে। ইহুদিদের সাথে সম্পর্ক যেন আলাদা না হয় কোনো বিষয়। ইহুদিরা 10 মুহররম রোজা রাখে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন মুসলমানরা কি করবে, হয়তোবা এই 10 মুহররমের আগে 9 মুহররম রাখবে এবং 10 মুহররম রাখবে, কিংবা 10 মুহররম রোজা রাখবে এবং তারপরে 11 মুহররম রোজা রাখবে, মিলিয়ে দুইটা রাখবে, যাতে করে ইহুদিদের সাথে কোনো বিষয় সাদৃশ্য সম্পূর্ণ না হয়।